পার্টি বিহারের পার্টি রাষ্ট্রীয় জনতা দল লক্ষ্য করেন আমাদের এই মুক্ত আন্দোলন থেকে ঘর ঘর সরকারি চাকরি। তারা দেখেন এটা একটা খুবই ভালো বিষয়, খুবই ভালো মুদ্রা। তাই তাদের রাষ্ট্রীয় জনতা দল পার্টির মুখিয়া তেজস্বী যাদবজি তিনি তার 2025 বিহার বিধানসভা নির্বাচনী ঘোষণাপত্রে জায়গা দিয়েছেন এই উক্ত মুদ্রাটিকে। কিন্তু তাদের কাছে কোনো প্ল্যান বা প্রজেক্ট নেই, যেমন ভাবে আমাদের কাছে আছে। আমরা এই উক্ত মুদ্রাটির জন্য একটা প্ল্যান ও প্রজেক্টও রেডি করে বসে আছি। যার বিশেষতা হচ্ছে যে এখানে যে কর্মসংস্থান গড়ে তুলতে হবে চাকরি দেওয়ার জন্য, সেগুলি তৈরি করার জন্য সরকারি খাজানা থেকে কোনো অর্থ সেরকম করে অর্থ বের করতে হবে না। এমনকি যেখানে যারা চাকরি পাবে তাদেরকে মাসিক বেতন দেওয়ার জন্য কোনো অর্থ বের করতে হবে না। আর এই উক্ত বিষয়টি নির্বাচনী ঘোষণাপত্রে রাখার আগে একটা প্রচার খুবই প্রয়োজন, জনজাগরণ খুবই প্রয়োজন। নাইলে মানুষের বিশ্বাসটা হাসিল করা খুবই কষ্টকর। কারণ এমন ধরনের লোক লুভাবন মিথ্যামিথ্যি ঘোষণা তো সব দলেই সব পার্টি করে থাকে। নমস্কার, আমি সামাজিক কার্যকর্তা শ্রীমান অশ্বিনী কুমার সিংহ এই মুহূর্তে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি সাতনা বিধানসভার শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত এরিয়ার জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে। এই জনজাগরণের উদ্দেশ্য মুদ্রাটি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি। ঘর ঘর সরকারি চাকরি হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ বা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ আম জনগণ অর্থাৎ কমন ম্যানের একটি বহু আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মুদ্রা। বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে মিনিমাম মাসিক পেমেন্ট 10,000 টাকা হলেও চলবে। এমনকি যারা পড়াশোনা জানেনি তারাও যেন এখানে সরকারি চাকরি পায়। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে পেট। আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি উঁচু পদ পাবেন, কিন্তু চাকরি প্রত্যেককেই দিতে হবে, পড়াশোনা জানুক আর না জানুক। বিজ্ঞানী লোক যাদের মানুষ পাঠানোর মতো, যাদের যান পাঠানোর মতো একটা কাল্পনিক বিষয়কেও বাস্তবায়িত করতে সক্ষম হয়েছে। তার তুলনায়